হ্যালো বন্ধুরা, আমি ডোনা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল সবাইকে জানাই গুড মর্নিং। আর একটা সুন্দর দিনের শুরু হলো। সকাল সকালই রান্নার তাড়াহুড়ো ছিল, ওই জন্য বান্নাটা বেটে নিচ্ছিলাম। কাজের মাসি যে আসে, মাসি মোটামুটি বান্না বেটে দেয় অল্প একটু আধটু থাকলে, আর বেশি হলে তো মিক্সিতে মোটামুটি বেটে নিই। আর সেদিনও অল্পই ছিল বাটনা বাটার জন্য, তো আমি ভাবলাম আমিই বেটে নিই। তখন যখন ছোট ছিলাম জানো, তখন মা বাটলে খালি বলতাম কি, মা একটু বাটতে দাও না, আমি বাটবো। তো মা বলতো যে না, পারবি না, লেগে যাবে, হাতে পড়ে যাবে, ভারী, এরকমভাবে মানা করতো। এখন সময়ের সাথে শিখে গেছি। আর শিখে গেছি মানে কি বলতো, আমি যখন বাইরে বাইরে থাকতাম বলতে, যখন আমি চাকরির জন্য ঘর ভাড়া নিয়ে থাকতাম, তখন ওখানে মানে শিল নোড়া নিয়ে গিয়েছিলাম, তখন ওখানে একটু আর দুবার না বাটতাম মোটামুটি। আসলে মা সবসময় একটা কথা বলে জানো, যেটা খুব আমার সবসময় মনে পড়ে বা মনে থাকে, সেটা হচ্ছে মেয়েদেরকে আলাদা করে কিছু শেখাতে হয় না কোনো দিন। মেয়েরা ঠিক শিখে যায়, সময়ের সাথে সাথে মেয়েরা সব কিছু শিখে যায়। আর সত্যিই তাই, মেয়েরা সব কিছু সত্যিই শিখে যায়। আমি নিজেই সেটার প্রমাণ পেয়েছি। আমি নিজেই মানে অনেক কিছু জিনিসই পারতাম না বা কিছু না করতাম না, বাট সময়ের সাথে সাথে আমি সব কিছু শিখে গেছি। মানে কিছু পারি না এরকম বলতে হয় না, অ্যাটলিস্ট সব কিছুই মোটামুটি একটু আধটু হলেও পারি, সেটা ভালো না হলেও বাট পারি, এইটা হচ্ছে ব্যাপার। যাক, মা বলে সবসময়, মামার বাড়ির দিদাও নাকি মাকে সেম ওরকম সব কিছু হাতে ধরে শেখায়নি, মাও সময়ের সাথে সব শিখেছে। তারপরে এই যে এদিকে রান্নাবান্না হচ্ছিল, তো 3টে ডিম করছিলাম। আমি একটা খেয়ে যাবো, আর পিয়ার মায়ের জন্য। এই সকালবেলা নুন চিনির জল খাচ্ছিলাম, একটু নুন চিনির জল খাচ্ছিলাম। এটা আমি রোজই খাই সকালবেলা, যখন অতিরিক্ত গরম পড়েছিল না। আমরা যে ডাক্তারকে দেখাই বা যে ডক্টরের কনসাল্ট আমরা নিই, সেই ডাক্তার বলেছিলেন যে গ্লুকন্ডির জল খাওয়ার থেকে চিনির জল খাওয়া সকালে অনেক ভালো। তো তারপর দিয়ে আমি মোটামুটি 1 গ্লাস করে চিনির জল সবসময় খাই। মা এদিকে কষ্টে চেষ্টে বিছানটা একটু দুগুচো ছিল, এদিকে জল তোলাও আমার হয়ে গিয়েছিল মোটামুটি। আর ওই যে মাসি এসছে, মাসি ওখানে বাসন মাজছে, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছিলো, রান্নাঘরটাও মোছা টোছা হয়ে গেছিলো, তো সব কাজ মিটে গেছিলো। তো পুকুর ঘাটের দিকে বাবু যাবে বলে কাঁদছিলো বলে ওকে একটু নিয়ে গিয়েছিলাম ওখানে, পুকুর ঘাটের কাছে নিয়ে গিয়ে বসেছিলাম। আর ওখানেও খেলছিল, ওখানে ঢিলগুলো সব কুড়িয়ে ঢেলাফেলাগুলোকে নিয়ে খেলে। তারপর ওখান থেকে এসে একটু সুন্দর করে সাজুগুজু করে দিয়েছিলাম, আমিও রেডি হয়ে নিয়েছিলাম, কেন কি ও বাড়িতে যাওয়ার কথা ছিল। আগেই বলেছি শনি রবিবারটা আমি ও বাড়িতে থাকাটা একটু বেশি প্রেফার করি, শ্বশুরমশাইয়ের ছুটি থাকে বলে। এই দেখো, ও বাড়িতে গিয়ে মা বলে কি সব গুছানো আছে উপরে, গিয়ে ঘেঁটে ঘন্ট করে দিয়েছে সব। আর আমি এই যে বেডশিটটা চেঞ্জ করে কাজও ভাবছিলাম, আর ততক্ষণে ভাবলাম কি এই এটাও একটু চেঞ্জ করে কেচে দিই, টেবিলের ওপর যেটা পাটা ছিল সেটা একটু চেঞ্জ করে পেতে দিই। তো সেই জন্য একটা নতুন ওইটা বার করে পেতে আর পুরোনোটাকে কাচার জন্য দিয়ে দিয়েছিলাম, একটু পরিষ্কার করে গুছিয়েও রাখছিলাম। এমনিও গুছানো খুব একটা হয় না। তারপর ওইখানটা নোংরা হয়ে গেছিলো বলে ভাবলাম সময় আছে, কাচছি যখন কেচে নিই। আর জানো বন্ধুরা, এই হোম থিয়েটারটা ওর বাবা কিনে দিয়েছে। ও তখন ওর কাকাইয়ের ঘরে গিয়ে গান শুনতো, গান শুনতে ভালোবাসতো। ওর কাকাইয়ের কাছে যেত আর গিয়ে গান শুনতে বলে ওর বাবা বললো আমার ছেলে গান শুনবে অন্যের ঘরে গিয়ে, বলে সেই জন্য হোম থিয়েটার কিনে দিল। আর এই ফুল টুলগুলো যে আমার ঘরে সাজানো আছে দেখছো, এগুলো সব মেলা দিয়ে নিয়েছি, বেশ ভালো লাগছিলো তাই নিয়েছিলাম। আর এই যে দেখো, ওর বাবা দিল্লিতে যখন আমরা ছিলাম তখন প্রেসিডেন্টের সাথে ছবি তোলার একবার সুযোগ পেয়েছিল। মানে কিছুজন করে বাছে, প্রত্যেক বছরই প্রায় হয়, কিছুজন করে বাছে, তো এবারে পেয়েছিল। আর এইটা দেখছো, এটা হচ্ছে ও যখন কোর্সে গিয়েছিলো, মানে আমাদের পুতুসোনা যখন আমার মানে ডেলিভারির সময়, তখনও ছিল না 2 মাস আমার ডেলিভারির সময়, তখনও কোর্সে গিয়েছিলো। আর এটা হচ্ছে ভাইস প্রেসিডেন্টের সঙ্গে, এই যে ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ওখানে ছবি তোলার সুযোগ পেয়েছিল, তো তুলেছিল। আর এই যে ছবিটা, এটা সবসময় আমার মানে আমার ফেভারিট জায়গায়, ফেভারিট পার্সনের ছবি বলতে পারো। মানে আমার এমনি আয়নাটা খুব ফেভারিট জায়গা জানো তোমরা, আর ফেভারিট পার্সন তো অবভিয়াসলি। তো এই ছবিটা আমার বিয়ের আগে থেকেই, যখন ও চাকরি পেয়েছিল তখনই বাড়ি থেকে বাপি মায়েরা বাঁধিয়ে রেখেছিল, তো আমার বিয়ের পর আমায় দিয়েছে এটা। আর হচ্ছে পুতুসোনা ঘুমাচ্ছিল, আর এদিকে আমি ঘেমে গেছি গরমে, কাচাকুচি করছিলাম। ওই যে বললাম না বেডশিটটা কাচবো, আর ওইগুলো সব কেচেছি, তো কাচাকুচি করে এসে হাঁপিয়ে গিয়েছিলাম। আর অতিরিক্ত গরম পড়েছিল, রোদটাও প্রচণ্ড উঠেছিল সেই দিনকে। তারপর উপরে ছাদে শুকোতে দিতে চলে গিয়েছিলাম, জামা কাপড়গুলো একটু ঘেমে গিয়েছিলাম, ঘাম টামটা মেরে চলে গেছিলাম একটু ওপরে, টেড কাভারগুলো রোদে দিয়ে এলাম, কেন কি শুকিয়ে যাবে আর কি, সেই জন্য।
আর কি বলতো, সোনুই মোটামুটি ও, আমি থাকি না এখন, ওই রুমে থাকে বলে ও মোটামুটি কেচে কুচে পরিষ্কার করেই রাখে। আমার যাওয়ার কথা ছিল বলে আমি বললাম তোকে কাচতে হবে না, আমি গিয়েই কাচবো, কেন কি ওর এমনিও না সর্দি জ্বর করেছিল, সেই জন্য শরীরটা ভালো নেই বলে আমি বললাম থাক। আর ওই যে দেখো এসে গেছে, আমি এসেছি কি চলে এসেছে পিছু পিছু, এসেই আগে দেখছে ফোনটা ওখানে রাখা আছে, আগেই ফোনটাকে দেখছে, দেখে নিল আগে ওকে একবার করে। তারপর দেখো ঝাঁটাটা নিয়ে ছাদ ঝাঁট দেওয়ার ঝাঁটা এটা, জানো ও যতবার ছাদে যায় ততবার গিয়ে ওই রকম করে। এখনও খুব একটা থাকে না বলে ও বাড়িতে, আর সেটা ওই জন্যই বাইরেই রাখা থাকে, নাহলে ও যখন সবসময় থাকে ওই ঝাঁটাটাকে লুকিয়ে রাখতে হয় ওকে, জানো, নাহলে গেলেই ছাদে ওটাকে নিয়ে খেলে, কাঠিগুলোকে ভাঙবে, এদিক ওদিক ছড়াবে। আর তারপর ওখান থেকে এসে চান টান করিয়ে দিয়েছিলাম, ফ্রেশ করিয়ে দিয়েছিলাম। আর ওর দিদা এখন দিদা মানে আমাদের দিদা, ওর বড় মা বলেছে যে ওই দাদাই আসছে, আর ব্যাস ছুটে চলে এসেছে সঙ্গে সঙ্গে। আর এই যে বাপি এসে গেছে, এসে আবার ওইদিকে ওকে ঘুরতে নিয়ে গেছিলো গাড়িতে চাপিয়ে, যেই আসুক গাড়ি করে, দাদাই মনি কাকাই যেই আসুক ওকে নিয়ে ঘুরতে হবে। তারপর হঠাৎ করে না প্রচণ্ড মেঘ এসে গেছিলো, যার জন্য জামা কাপড়গুলো ছাদে তুলতে চলে গিয়েছিলাম। আর এদিকে সন্ধে হয়ে গেছিলো। তারপর সন্ধেবেলা দেখো দুটো পুচকিতে, এটা হচ্ছে ওর পাশের বাড়ির এক দিদি, সেও মোটামুটি ওর সঙ্গে খেলতে ভালোবাসে। ও যতবারই আমাদের বাড়ির কাছে আসে বা বাড়ির সামনে দিয়ে যায় আসে না, খালি বলে সিনু কই, সিনু নেই করে। তো ওর সাথে খেলছিল, দুজনে মিলে খুব হুটোপাটি করছিলো, আর আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো, কি বলবো, দুজনে এত ছোটোছুটি করছে, একবার এমাতা ওমাতা ছুটোছুটি করে, যা হোক দুজনে খুব এনজয় করছিলো। তারপর জানো ওকে মুড়ি, ও বললো কি আমি চাল ভাজা খাবো, তোকে একটু একটা চাল ভাজা দিয়েছি, অমনি ও বলে আমারও চাই। ও যেটা হাত দিচ্ছে আর পুতুসোনা সেটাই চাই, দুজনে মিলে এমন করছে, মারপিটও করতে লেগে গেছিলো মাঝে, জানো। তো আমার বসে বসে ওদের দুজনকে দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি মনে মনে ভাবছি বাপ রে, বাচ্চা একটা জায়গায় দুটো বাচ্চা এক জায়গায় থাকলে কি মুশকিল দুটোকে সামলানো। তারপর দেখো 8টা সাড়ে 8টার দিকে ঘুমিয়ে গেছিলো, সারাদিন ঘুমায়নি না। তো এখন এতটুকুই, টাটা, সবাইকে জানাই বাই, ভালো লাগলে লাইক করো, সাথে থেকেও, থ্যাংক ইউ ফর ওয়াচিং।